হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 7-এর 119 পাতায় কোষে দেখি 8.1-এর 1, 2, 3, 4 এই 4টে দাগের অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি করে দেখাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তো প্রথমে 1-এর দাগের অঙ্ক কি বলেছে? বলছে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে। যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব সেখানে ত্রিভুজ আঁকার চেষ্টা করি, আর যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় সেখানে কারণ দেখাতে বলেছে। 3টে করে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দেখো 1-একটা, 2-একটা, 3-একটা, 3টে করে বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে। তো আমরা কখন ত্রিভুজ অঙ্কন করতে পারবো, অর্থাৎ ত্রিভুজ গঠন করার শর্ত কি? 3টে বাহুর দৈর্ঘ্য যদি দেয়া থাকে তাহলে 3টে বাহুর দৈর্ঘ্যর উপর ভিত্তি করে কোন কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব আর কোন ক্ষেত্রে নয় সেটা শর্ত হচ্ছে, প্রথমে দেখো এই 3টে বাহুর মধ্যে আমাকে সব থেকে বৃহত্তম বাহুটা খুঁজতে হবে, সব থেকে বড় বাহুটা। তাহলে এখানে আছে 4 সেমি, এখানে আছে 5 সেমি, আর এখানে কত আছে 7 সেমি। তাহলে 3টে বাহুর দৈর্ঘ্যের মধ্যে কোনটা বড়? 7 সেমি বড়। দেখো 7 সেমি বড়, তাহলে এটা হচ্ছে বৃহত্তম বাহু। আর ক্ষুদ্রতর বাহুগুলো হচ্ছে 4 সেমি আর 5 সেমি। আমার কাজ হচ্ছে এই দুটো যে ক্ষুদ্রতর বাহু রয়েছে সেই দুটোকে যোগ করব। অর্থাৎ 4 সেমি আর 5 সেমি যোগ করলে হবে 5 আর 4 9 সেমি। ওই যে যোগফলটা হলো সেটা যদি এই বৃহত্তম বাহুর থেকে যদি বেশি হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব, আর যদি সমান কিংবা তার থেকে কম হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এটাই হচ্ছে ত্রিভুজ গঠন করার শর্ত। ছোট দুটো বাহুর যোগফল বড় বাহুর থেকে বড় হতে হবে, বেশি হতে হবে। ছোট দুটো বাহুর যোগফল বড় বাহুটার সঙ্গে সমান কিংবা ছোট হলে তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে একের অঙ্কটা দেখো 4 সেমি আছে, 5 সেমি আছে, 7 সেমি আছে। তাহলে 5 আর 4 9 সেমি, সেটা হচ্ছে বৃহত্তম বাহুর থেকে বড়। তাহলে এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব এবং সেই ত্রিভুজটা আমরা আঁকব। কি আছে? একের দাগের একের অঙ্কটা কত কত বাহু রয়েছে দেখো, 4 সেমি, 5 সেমি, আর কত আছে 7 সেমি। তাহলে 3টে বাহু রয়েছে। তাহলে আমি ছোট দুটো বাহু যোগফল করব, অর্থাৎ 4 যুক্ত 5 সমান কত? 9 সেমি। এটা কার থেকে বড় হলো? গ্রেটার দেন 7 সেমি। তাহলে এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব, ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তাহলে এইবার ত্রিভুজটাকে অঙ্কন করতে গেলে আমায় কি করতে হবে? এই 3টে বাহুর দৈর্ঘ্য আমি নিয়ে নেবো আগে। কত কত রয়েছে? 4 সেমি। দেখো স্কেলের সাহায্যে এই 0 থেকে শুরু করব। তাহলে 0 থেকে শুরু করে তাহলে কত পর্যন্ত আসবে? এই যে 4 সেমি, 4-এর দাগ পর্যন্ত নিলাম। তারপরটা কত বলেছে? 5 সেমি। এই 0 থেকে শুরু করে এই 5 পর্যন্ত নিলাম। আর একটা কত আছে? 7 সেমি, অর্থাৎ এই 0 থেকে শুরু করে 7 সেমি পর্যন্ত নিলাম। তাহলে এইটা হচ্ছে 4 সেমি, এটা হচ্ছে 5 সেমি, আর এটা হচ্ছে 7 সেমি। ওকে, তো ত্রিভুজটা অঙ্কন করতে গেলে কি করতে হবে? প্রথমে নিচে একটা এরকম স্ট্রেট লাইন নিয়ে নিলাম। আমি এই বড় বাহুটাকে সমান করব, বড় বাহু সমান করে এই যে মাপটা নিলাম, এই মাপটা নিয়ে এখান থেকে এইটা আনলাম, বোঝা গেল? এরপরে আমি এই ছোট বাহুটা নিলাম, এই হলো, এখান থেকে আমি কোথায় টানলাম? এই দিকে। আর একটা এই বাহুটার মাপ নিলাম, 5 সেমির মাপ নিলাম, নিয়ে এখান থেকে এই টানলাম। তাহলে যে বিন্দুতে ছেদ করলো সেইটা আর এই সরলরেখাটার প্রথম বিন্দু যোগ করে দেবো। এই
আর এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যোগ করে দিলাম। তাহলে যে ত্রিভুজটা তৈরি হলো আমি নাম দিচ্ছি এ বি সি, এবং এটা হচ্ছে 4 cm, এটা হচ্ছে 5 cm, আর এটা হচ্ছে 7 cm। তাহলে এবিসি হলো ত্রিভুজ এ বি সি, এটা ত্রিভুজের চিহ্ন দাও। এবিসি হলো ত্রিভুজ। ঠিক আছে, এরপরে যেটা দুয়েরটা বলেছে, দেখো দুয়েরটা কত কত বাহু বলেছে, 9 সেমি, 4 সেমি, 4 সেমি। তাহলে দুয়েরটা 9 cm, 4 cm, আর একটা 4 cm, দুটো 4 cm করে নিয়েছে, অর্থাৎ 4 cm, আর একটা 9 cm। তাহলে এখানে সব থেকে বড় বাহু কোনটা দেখো, 9, আর ছোট বাহুগুলো কি হচ্ছে 4 cm, 4 cm। তাহলে আমি এই 4 cm প্লাস 4 cm যোগ করছি, তাহলে কত হচ্ছে 8 cm। এবার দেখো আমার শর্তে কি বলা আছে, এই দুটো বাহু যোগফলটাই বড় বাহু থেকে বড় হতে হবে, তবে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। কিন্তু এখানে দেখতে পাচ্ছি লেস দ্যান 9 cm হচ্ছে, অর্থাৎ বড় বাহুটা থেকে ছোট হয়ে যাচ্ছে। তবে এক্ষেত্রে কি লিখব, অতএব এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়, এটা লিখে দিলাম। এরপরে 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কত কত আছে, 6 সেমি, 8 সেমি, আর আছে 10 সেমি। তাহলে এখানে 6 সেমি আর 8 সেমি হচ্ছে ছোট বাহু, আর 10 সেমিটা হচ্ছে বড় বাহু। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে, দেখো 6 যুক্ত 8, 8 আর 6 কত হচ্ছে 14 সেমি। তাহলে 14 সেমিটা গ্রেটার দেন 10 সেমি, বড় বাহুটার থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। অতএব এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এবার ত্রিভুজটা এঁকে ফেলি। তাহলে প্রথমত কি করব, বাহুগুলোর মাপ নিয়ে নেব। তাহলে দেখো এই 0 থেকে টেনে এই 6 পর্যন্ত নিলাম, এটা হচ্ছে 6 সেমি। এরপরে দেখো 0 থেকে 8 পর্যন্ত নিলাম, এটা হচ্ছে 8 সেমি। আর 0 থেকে 10 পর্যন্ত নিলাম 10 সেমি। তাহলে 6 cm, 8 cm, আর হচ্ছে 10 cm, তিনটে বাহু পেয়ে গেল। এবার এই তিনটের মাপ নিয়ে আমাকে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। তার জন্য কি করতে হবে, এখানে একটা 10 সেমির থেকেও বড় সরলরেখা নিলাম। এইবার সব থেকে বড় বাহু যেটা, এটার মাপ নিচ্ছি, এই এখানে মাপ নিয়ে এখান থেকে এই চাপটা এখানে টানলাম। এরপরে আমার 6 সেমি বলেছে, দেখো এই 6 সেমি নিয়ে এখান থেকে এই টানলাম, আর এই এখান থেকে 8 cm নিয়ে এই টানলাম। তো এখানে আরেকটু এটাকে বাড়াতে হবে, এই চাপটাকে একটু বাড়িয়ে নিতে হবে, 6 cmটাকে। এই তাহলে এইখানে ছেদ করলো, তাহলে এই দুটোকে এবার যোগ করে দেবো। এই এই তাহলে এ বি সি হয়ে গেল উদ্দিষ্ট ত্রিভুজ। এবং এটা হচ্ছে 6 cm, এটা হচ্ছে 8 cm, আর এটা হচ্ছে 10 cm। অতএব এ বি সি হলো ত্রিভুজ। তাহলে একের দাগের আমার 3টে অঙ্ক হয়ে গেল। এরপর আমরা 2-এর দাগে চলে যাব। এরপরে আমরা 2-এর দাগে চলে আসছি। দেখো এবিসি হলো এবিসি একটা ত্রিভুজ আঁকি, যার এবি সমান 5.5 সেমি, বিসি সমান 5 সেমি, এবং সিএ সমান 6 সেমি। তিনটে বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে,
তো এখান থেকে আমাকে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে এখানে এবি সমান কত আছে? 5.5। তাহলে আমি এবিটা আগে টেনে নিচ্ছি। দেখো 0 থেকে শুরু করে 5, এখানে 5 হলো, তারপরে 5 আর 6-এর মাঝখানে দেখো 5.5 এটা। এরপরে বলছে বিসি সমান 5 সেমি। তাহলে এই 0 থেকে শুরু করে এই 5 পর্যন্ত নিলাম, এটা হচ্ছে 5 সেমি। আর সিএ হচ্ছে 6 সেমি, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে এবি, এটা নাম দিচ্ছি আমি এবি। এবি হচ্ছে কত? 5.5 সেমি। এরপরে এইটা হচ্ছে বিসি। বিসি বিসি সমান হচ্ছে 5 সেমি। আর এটা হচ্ছে সিএ। সিএ সমান হচ্ছে 6 সেমি। এবার আমি একটা হাতে রাফ করে নিই। দেখো তাহলে এরম যদি ত্রিভুজটা আঁকি, তাহলে এ বি সি যদি নাম দিই, দেখো আমি এই অনুযায়ী নিচে তাহলে বিসিটা নেবো। তাহলে এই মাঝখানে বাহুটা নিচে নিয়ে নিলাম, এ বিটা এদিকে নিলাম, আর এসিটা এদিকে নিলাম, তাহলেই হয়ে যাবে ত্রিভুজটা। তাহলে এই, তাহলে আমার কি করতে হবে? বিসিটা নিচে নেবো, তাই তো? তাহলে বিসিটা যদি আমি নিচে নিই, তাহলে এই মাপ নিলাম, মাপ নেবার পরে এই হলো। আর তারপরে কি এবি এদিকে, তাহলে এবির মাপটা নেবো, এই নিলাম, নেবার পরে এই এবি। আর এটা হচ্ছে সিএ, এই যে সিএ, তাহলে সি এর মাপটা নিই, এই হয়ে গেল। এবার আমি এটা যোগ করে দিই, এই এই ঠিক আছে। তাহলে আমার নামটা দিতে হবে, এইটা এ হলো, এইটা বি হলো, আর এটা হলো সি। তাহলে বাহুগুলো যদি, তাহলে এ বি বাহু হচ্ছে 5.5 সেমি, আচ্ছা বিসি বাহু হচ্ছে 5 সেমি, আর সিএ বাহু, সিএ বাহুটা কত হচ্ছে? 6 সেমি। তাহলে এ বিসি হলো একটি ত্রিভুজ। এ বিসি হলো উদ্দিষ্ট ত্রিভুজ, উদ্দিষ্ট ত্রিভুজ। এরপর দেখো 3-এর দাগের বলছে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি যার প্রতি বাহুর দৈর্ঘ্য 4.5 সেমি এবং চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণের মাপ লিখতে বলছে। তো সমবাহু ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তো এখানে একটা বাহুর মাপ বলে দিয়েছে 4.5 সেমি, তাহলে ওই মাপেরই 3টে বাহু নিয়ে আমায় ত্রিভুজ অঙ্কন করতে হবে এবং তারপরে কি করতে হবে? চাঁদার সাহায্যে ত্রিভুজের প্রত্যেকটা কোণে মান করতে হবে। তো দেখো এখানে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 4.5 সেমি। তাহলে এখান থেকে আমি শুরু করলে 0 থেকে এই পর্যন্ত এলো 4.5, ঠিক আছে। তো প্রথমে কি করব? এখানে একটা স্ট্রেট লাইন টানলাম, টানার পরে এই 4.5 এই মাপটা নিলাম, তাহলে এইটা হচ্ছে এইটা হচ্ছে 4.5, ঠিক আছে। তো এইখান থেকে আমি 4.5 এই দিকে নিলাম, এইখানে একটা চাপ নিলাম, আবার এখান থেকে নিয়ে এই একটা চাপ নিলাম। তাহলে ত্রিভুজটা এবার এগুলো যোগ করে দিই, এই এই তাহলে এ বি সি, তাহলে কি হয়ে গেল? এটা 4.5 সিএম, এটাও 4.5 সিএম, এটাও 4.5 সিএম, ঠিক আছে। তাহলে কি লিখবো? এবিসি হলো, এবিসি হলো উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে। এবার প্রত্যেকটা কোণের মান চেয়েছে, দেখো প্রত্যেকটা কোণের মান কত করে হচ্ছে। দেখো দেখো এখানে 60-এর সঙ্গে মিলে যাচ্ছে, মানে 60 ডিগ্রি। আবার এদিকটাও যদি মিলায়, এখানেও দেখো 60-এর সঙ্গে মিলিয়ে যাচ্ছে 60 ডিগ্রি। আর এটাকে যদি এইভাবে ঘুরিয়ে লাগায়, তাহলে দেখো এটাও 60-এর সঙ্গে মিলে যাচ্ছে। তার মানে তিনটে কোণের মানই হলো 60 ডিগ্রি, অর্থাৎ এ কোণ সমান বি কোণ সমান সি কোণ, প্রত্যেকটা কোণের মানই হয়ে গেল 60 ডিগ্রি। আনসার। এবার 4-এর দাগের অঙ্কটা কি বলছে?
পি কিউ আর হচ্ছে একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ সমান 6 সেমি, কিউ আর সমান 5 সেমি আর পি আর সমান 6 সেমি। তাহলে চাঁদার সাহায্যে ওই ত্রিভুজের প্রতিটি কোণ মাপি এবং কোণগুলোর মধ্যে সম্পর্ক বার করি। তাহলে আগে প্রত্যেকটা বাহুকে স্কেলের সাহায্যে মেপে টেনে নিচ্ছি। দেখো প্রথমে পি কিউ কত বলেছে 6 সেমি, তাহলে এখান থেকে আমি শুরু করছি, এই হলো 6 সেমি। এরপরে কত বলে দিয়েছে 5 সেমি, এই 5 সেমি। তারপরে আবার বলেছে 6 সেমি। এই তাহলে তিনটে বাহু, একটা পি কিউ, একটা কিউ আর, আর একটা হচ্ছে পি আর। পি আর হলো, তাহলে এইটা হচ্ছে 6 সেমি, এটা 5 সেমি, আবার এটা 6 সেমি। ঠিক আছে, তাহলে প্রথমে কি করব, নিচে একটা স্ট্রেট লাইন টেনে নেব। এই প্রথমে এই কিউ আরটাকে আমি নিচে টানবো। দেখো কিউ আরটাকে যদি আমি মাপি, মেপে এখানে যদি নিচে টানলাম, কিউ আরটা মাপলাম। এইবার পি কিউটা মাপলাম, মেপে এখান থেকে এখানে বসালাম। একই মাপ, যেহেতু এটা পি আরটাও 6 সেমি, তাহলে একই মাপ থাকবে। তাহলে এখান থেকে এই হলো, তাহলে এর সঙ্গে এটা যোগ করে দিলাম, এর সঙ্গে এটা যোগ করে দিলাম। তাহলে নাম দিচ্ছি, দেখো এটা যদি পি নাম দিই, পি কিউ আর, দেখো কিউ আরটা বলে দিয়েছে 5 সেমি, এটা 5 সেমি হলো। আর এইটা দেখো 6 সেমি হলো, এটা 6 সেমি হলো। ওকে, তাহলে পি কিউ আর ত্রিভুজ হয়ে গেল। এখানে কি লিখে দেবো, ত্রিভুজ পি কিউ আর বা পি কিউ আর হলো উদ্দিষ্ট ত্রিভুজ। ঠিক আছে, পি কিউ আর হলো উদ্দিষ্ট ত্রিভুজ। আর আমাকে কি বলেছে, কোণগুলোর মাপ করতে বলেছে। তা কোণগুলো যদি আমি মাপি, দেখো এটা 65 ডিগ্রি হচ্ছে, দেখো 60 আর 70-এর মাঝখানে এটা 65 ডিগ্রি হচ্ছে। একইভাবে এটাও 65 ডিগ্রি হচ্ছে। তাহলে কোণ কিউ সমান কোণ আর সমান 65 ডিগ্রি। এটাই হচ্ছে সম্পর্ক, কিউর সঙ্গে আর এর সম্পর্ক হচ্ছে এইটা। আর এইটার মান কত হচ্ছে 50 ডিগ্রি। আর কোণ পি সমান হয়ে গেল 50 ডিগ্রি। ঠিক আছে, 65 130, 130 আর 50 180, তিনটে কোণের মান 180 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে এখানে যে সম্পর্কটা বার করতে বলেছে সেটা কি হলো বলতো, কিউর সঙ্গে আর কোণটা সমান হতে, এই কোণের সঙ্গে এই কোণটা সমান হয়ে গেল। তাহলে এখানে আমি কোষে দেখি 8.1-এর প্রত্যেকটা জ্যামিতি আমি করে দেখিয়ে দিলাম, ত্রিভুজ কীভাবে অঙ্কন করতে হয় এবং ত্রিভুজ গঠন করার যে শর্তগুলো সেটাও দেখালাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো করে, আর নিজেরা আঁকার চেষ্টা করো, বিভিন্ন মাপ দিয়ে নিজেরা আঁকার চেষ্টা করো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।